যদি চাকরি করতে এগুলো লাগবে তবে স্কুল কলেজে আমাকে বাস্তবমুখী না করে তুলে আমাকে কম্পিউটার না শিক্ষা দিয়ে কেন শেখানো হচ্ছে? নবাব সিরাজউদ্দৌলা কবে মারা গিয়েছিল? কেন সেখানে একজন ছাত্রকে বইয়ের উপর বই চাপিয়ে দিয়ে ডিপ্রেশনে ভোগানো হচ্ছে? এই ইতিহাস জানা যেমন জরুরি তেমনই জরুরি বাস্তবমুখী শিক্ষা, যেমন কম্পিউটার। সত্যি কথা হলো স্যার, এই ইতিহাস জেনেই না আজ লক্ষাধিক যুবক চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। আর আরো সত্যি কথা হলো ইতিহাসে চাকরি পাওয়ায় না, পাওয়ায় কর্মবিদ্যা। 1 মিনিট স্যার, আপনি আমি দুজনেই জানি যে বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব আছে, কিন্তু আপনি জানেন সেখানে কি শেখানো হয়? সেখানে পুরো বছর জুড়ে শেখানো হয় কিভাবে কম্পিউটার অন অফ করতে হয়। আর নিজে থেকে নতুন কিছু শিখতে গেলে বলা হয় কম্পিউটার হ্যাং হয়ে যাবে। স্যার, সেই যে হ্যাং হলাম না, এখনো ছাড়াতে পারিনি। আসল কথা হলো সেখানে যা শেখানো হয় আর চাকরিতে যা চাওয়া হয় দুইটা সম্পূর্ণ দুই রকম। তাহলে তুমি কোনো বাইরের কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নাও, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে সেখান থেকে স্কিল ডেভেলপ করে নাও। তুমি জানো না হাতের কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না? তাহলে স্যার এই যে 18 বছর ধরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম তার ভ্যালুটা কি? এই যে সার্টিফিকেট গুলো আমি অর্জন করলাম এটা কি বাসার দেওয়ালে টানিয়ে রাখার জন্য নাকি চাকরির জন্য? যদি চাকরির জন্য হয় তাহলে আমাকে কেন চাকরির মতো করে শিক্ষা দেওয়া হলো না? কেন আমার স্টাডি পিরিয়ড চলাকালীন আমাকে কর্মশালার মাধ্যমে চাকরির অভিজ্ঞতা দেওয়া হলো না? আমার শিক্ষায় কেন কর্মমুখী দিক নেই স্যার? শোনো বাবা, এখন সৃজনশীল হইছে, পাশের হার বাড়ছে, শিক্ষাঙ্গন এখন অনেক এগিয়ে গেছে। তুমি চাকরি পাও নাই বলে যে অন্যেরা চাকরি পাবে না তা কিন্তু না, অন্যেরা এখন যোগ্যতা পাচ্ছে। স্যার, কর্মক্ষেত্রে গেলে সেখানে একটা কাজের ধারণা দিয়ে 4 ভাগে করতে বলা হয় না, যেমনটা আপনার সৃজনশীলে করাচ্ছেন। চাকরিতে একটাই কাজ দেওয়া হয়, আর যদি আপনি তা না পারেন আপনি অযোগ্য। কি আজব স্যার, এরা সৃজনশীল পদ্ধতিতে পড়ালেখা করছে, তবে সৃজনশীল কোনো কর্মক্ষেত্র পাচ্ছে না, আর পাবেও না। পাচ্ছে একটা সার্টিফিকেট।